ডিয়ার স্টুডেন্ট, আজকে কস্ট কনসেপ্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের অঙ্ক একটা আসবেই, 10 মার্কের অঙ্ক। এ যাবৎ কোনো বোর্ডে মিস নেই। তো আমরা যে চার্টটা ব্যবহার করছি, এই চার্টটা ব্যবহার করলে কস্ট কনসেপ্ট বা কস্ট শিটের এটা পুরোটা সেলস পর্যন্ত কাউন্ট করা হয়েছে, এটা হচ্ছে কস্ট শিট। এই চার্টটা অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট অঙ্ক করা শুরু করে তাহলে নিশ্চিত তার কোনো অঙ্ক ভুল যাবে না ইনশাল্লাহ। তা কস্ট শিট করতে হলে প্রথমে আমরা কস্ট শিটের বলে একটা ঘর কাটলাম, অ্যাকাউন্ট আইটেমস টাকা। এখানে ওপেনিং র ম্যাটেরিয়ালস বলে একটা তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যটা আগে বসালাম। অ্যাট পারচেস অফ র ম্যাটেরিয়াল, টাকাটা ভেতরে রাখলাম। এর সাথে কিছু কাজ আছে। পারচেস এর সাথে ক্রয় পরিবহন আমরা বাংলায় বলি, ক্যারিজ ইনওয়ার্ড বা চার্জ ইন, যাই থাকুক আমরা সেটা পারচেসের সাথে যোগ হবে। আর রিটার্ন এবং ডিসকাউন্ট যদি থাকে তাহলে সেটা বাদ দেবো। আর যদি এগুলো না থাকে আমরা ডাইরেক্ট এই ঘরে বসাতে পারবো। যদি থাকে তাহলে পারচেসের সাথে অবশ্যই এই কাজগুলো করা লাগবে। করে নিয়ে আমরা টাকার ঘরে বসালাম। এবার ওপেনিংয়ের সাথে এটা যুক্ত করে ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বেরোবে সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজড বলে আমরা লাস্টের ঘরে বসাবো। এবার র ম্যাটেরিয়াল ইউজডটা আমরা লাস্টের ঘরে বসে এর সাথে ডাইরেক্ট লেবারও থাকতে পারে, ওয়েজেসও থাকতে পারে। লেবার অবলিক ওয়েজেস থাকলে সেটা ডাইরেক্ট যুক্ত করে এটার নাম হবে প্রাইম কস্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড, এটার নাম আরও একাধিক ব্যবহার হতে পারে। ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটাই থাকুক সব অর্থ হচ্ছে কারখানা ও পরিব্যয়। তাই এটা যুক্ত করে আমাদের বেরোবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার নাম হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, যাকে বলা হয় অর্ধ সমাপ্ত পণ্য, যাকে অর্ধ সমাপ্ত বা চলতি কার্য বলা হয়, ওপেনিংটা যোগ হবে আর ক্লোজিংটা বাদ দিয়ে এটার নাম হবে আমাদের প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের আর একটা নাম হচ্ছে ওয়ার্ক কস্ট, আর একটা নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। যেটাই থাকুক কোনো সমস্যা নেই, একই নাম ব্যবহার করতে পারেন। এবার এর সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ আর ক্লোজিংটা বাদ দেওয়ার পরে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। এবার কস্ট অফ গুডস সোল্ডের সাথে যে কোনো খরচ, যেমন সেলিং থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ থাকতে পারে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স থাকতে পারে। এই খরচগুলো যদি একাধিক থাকে তাহলে একাধিকগুলোই যোগ করে আমরা লাস্টে এর সাথে যোগ করে আমাদের বেরোবে টোটাল কস্ট। এর সাথে প্রফিটটা যুক্ত করার পরে আমরা সেলস পাবো। কস্ট শিটে সেলস পর্যন্ত করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক 10 মার্কের মাস্ট বি থাকবে।